এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালি ইন সিঙ্গাপুর। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। চলুন আজকে ব্লগটাকে শুরু করি। তো আজকে আবার অনেক দিন পর আমি ব্লগ নিয়ে এসেছি। আসলে এই নতুন বাড়িতে আসার পর আমাদের ব্লগ আর বানানো হয়নি, সেটার কারণ আমরা নতুন বাড়িতে শিফট হওয়ার কিছুদিনের মধ্যেই ইন্ডিয়া চলে গেছিলাম এবং ইন্ডিয়া গেলে যা হয় প্রচণ্ড ব্যস্ত ছিলাম, সবার সাথে দেখা করা মানে খুবই ব্যস্ততায় কেটেছে। তারপর আমরা ইন্ডিয়া থেকে চলে আসার পর এক সপ্তাহ আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, সর্দি কাশি জ্বর। আসলে ওয়েদার চেঞ্জের জন্য হয়েছিল, কারণ যে ইন্ডিয়াতে ওয়েদারটা তখন একটু একটু ঠান্ডা সামান্য পড়েছিল আর এখানে তো গরমই থাকে, তো সেই জন্য প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। তো ডাক্তার দেখে যাই হোক অনেকটা ঠিক হয়েছি। তারপর 2-3 সপ্তাহ বাড়িতে ছিলাম না, তা তো আপনারা জানেনই, সব কাজ করা, বাড়ি পরিষ্কার করা, বাজারে যাওয়া, লন্ড্রি করা, তো এইসব নিয়ে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম। তো যাই হোক আজকে ফাইনালি টাইম পেয়েছি, আজকে আমি ব্লগটা করছি। আমি আজকে ব্লগটা সন্ধ্যে থেকে শুরু করছি। আমরা যাব আইকিয়ায় আজকে। তো কিছু জিনিস কেনার আছে, যেমন একটা হ্যান্ড টাওয়াল কেনার আছে, এরকম টুকটাক অনেক কটা জিনিস কেনার আছে। তো সেই জন্য আইকিয়ায় যাব। আমাদের আগের বাড়িটা থেকে আইকিয়াটা অনেক কাছে ছিল, মানে 15-20 মিনিটে হয়ে যেত, কিন্তু এই বাড়িটা থেকে আমাদের আইকিয়াটা অনেকটাই দূর। সিটি ম্যাপারে দেখলাম প্রায় 60 থেকে 60 মিনিট সময় লাগবে মিনিমাম, মানে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট লাগবে। তো চলুন এখন বেরিয়ে যাই, আমরা একেবারে আইকিয়ায় যাব, ওখানে ডিনার করব, করে ফিরবো। তো সবটাই আপনাদের দেখাবো। আশা করছি আজকে ব্লগটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে। উৎসবের একটা ছোট্ট অফিসের কাজ পড়ে গেছিলো, তো সেই কাজটা কমপ্লিট করে বেরোতে বেশ অনেকটাই দেখছি দেরি হয়ে গেছে। তো এখন এই সাবওয়ে দিয়ে হেঁটে যাচ্ছি, মেট্রো স্টেশনের দিকেই যাচ্ছি। আর আমাদের মেট্রো স্টেশন এই নতুন বাড়িটার থেকে ওই 6-7টা বাস স্টপ দূরে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে বাড়ির সামনেই আমাদের একটা বাস স্টপ আছে, ওখান থেকে বাসে উঠে এই স্টপটায় নামলাম। এবার এখান থেকে গিয়েই মেট্রো স্টেশন। তো যাই হোক বেশ খানিকটা দেরি হয়ে গেছে। আর এখানে তো আপনারা জানেনই দোকানপাট যেহেতু একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তাই আমি উৎসবকে বলছি যে গিয়ে যেন না দেখি যে বন্ধ হয়ে গেছে, কারণ হচ্ছে অনেকটা পথ যাচ্ছি, গিয়ে যদি দেখি জিনিসগুলোই পেলাম না তাহলে আর আফসোসের শেষ থাকবে না। তো যাই হোক তাড়াতাড়ি করে যাচ্ছি, দেখা যাক, আশা করছি দোকানপাট যেন খোলাই সব পাই। তো আমরা পৌঁছেই গেছি। আর দেখুন কি সুন্দর সাজিয়েছে, ক্রিসমাস ট্রিটা কি ভালো লাগছে। জানেন এই ক্রিসমাস ট্রিটা কি দিয়ে করেছে? দুধের বোতল। তো দারুণ লাগছে। আর ক্রিসমাস যেহেতু এসেই গেছে, তাই দেখছি মলের ভেতরে বিভিন্ন জায়গায় ক্রিসমাসের ডেকোরেশন শুরু হয়ে গেছে। চলুন আপনাদের মলের ভেতরটাও একটুখানি দেখাই। তো এইটা হচ্ছে মলের ভেতরটা, আর সুন্দর লাইটিং ফাইটিং লাগিয়েছে। তবে এই দিকটা দেখছি সেরকম বেশি ডেকোরেশন নেই, তবে আরেক সাইডে ওখানটা ডেকোরেশন করেছে, তো ওখানটাও আপনাদের দেখাবো। চলুন এখন একটুখানি দেখছি সব দোকানপাট খোলাই আছে, তো চা কফি খেয়ে নিয়ে কেনাকাটিগুলো সব করে নিই। আর দেখুন আপনাদের বললাম না মলের এই দিকটা খুব সুন্দর সাজিয়েছে। দেখুন কি সুন্দর সাজিয়েছে, অসাধারণ লাগছে বলুন। জানেন তো এই সিঙ্গাপুরে ক্রিসমাসের সময় বিভিন্ন মলের ভেতর খুব সুন্দর করে ওরা সাজায়। আর সব থেকে সুন্দর সাজায় অর্চার্ড এবং মেরিনা বে স্যান্ডস, এই দুটো জায়গা, এই দুটো খুবই ফেমাস। যারা সিঙ্গাপুরে বেড়াতে এসছেন তারা হয়তো জানেন। তো এই দুটো জায়গায় দারুণ সাজায়, আমার এই দুটো খুবই ফেভারিট। তো যাই হোক চলুন, আমাদের মোটামুটি সব কেনাকাটি হয়ে গেছে, এবার যাই গিয়ে ডিনার করে নিই। তো আমরা আমাদের খাবার নিয়ে নিয়েছি আইকিয়ায় এসে। আমি নিয়েছি এই প্লান্ট বলস, এই প্লান্ট বলসটা আইকিয়ায় খুবই ফেমাস। আর নিয়েছি কফি। আর এই ক্রিসমাসের জন্য এদের একটা স্পেশাল মেনু চলছে, সেটা হচ্ছে এই ল্যাম্ব শ্যাঙ্ক, তার সাথে রিজর্টো। তো এটা উৎসব নিয়েছে আর আমি এইটা নিয়েছি। আর এদিকে এই যেসব কেনাকাটি করে নিয়েছে আইকিয়া থেকে, এখনও বিল করা হয়নি, এই খেয়ে দিয়ে একেবারে বেরোনোর সময় বিল করে নেব। চলুন তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর বাড়ি গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। তো আমরা এখন বাড়ি ফিরে গেছি আর জিনিসপত্র সব কেনাও হয়ে গেছে।
অনেক কিছুই কেনাকাটি করেছি, ভেবেছিলাম যে মানে যা কিনতে গেছিলাম তার থেকে বেশি কেনা হয়ে গেছে। তো এই যে এখানে সব কেনাকাটি করেছি, আসলে আমাদের একটা বন্ধুর অ্যানিভার্সারিও পার্টিও আছে, তো ওদের জন্যও কিছু গিফটস কিনেছি। তারপরে এখানে একটু জামা কাপড় উৎসবের হাফ প্যান্ট আছে, আমার একটা ড্রেস আছে, তো এরকম বেশ কিছু জিনিসপত্র কেনা হয়েছে, আর হ্যান্ড টাওয়ালও কেনা হয়েছে। আর এইখানে হচ্ছে আমাদের একটা পার্সেল কালেক্ট করার কথা ছিল, তো সেটাও একেবারে কালেক্ট করে নিয়ে চলে এসেছি। তো এই সব কেনাকাটিগুলো করে নিয়ে এসেছি, আর প্লাস বৃষ্টিও পড়ছিল বাইরে, তাই একটুখানি ভিজেও গেছি, কারণ যে ছাতা নিয়ে যাইনি। এখন সিঙ্গাপুরে বর্ষাকাল শুরু হয়ে গেছে, যেহেতু নভেম্বর পড়ে গেছে, এখন রোজই বৃষ্টি হচ্ছে, তো ছাতাটা নিয়ে গেলে ভালো হতো, কিন্তু একদম খেয়াল ছিল না। তো যাই হোক, তো আজকে তাহলে এই করলাম, আপনারা দেখলেন। তো আমি আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ব্লগটি দেখে আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আসতে পারবো। আপনারা ভালো থাকবেন। চলুন আবার দেখা হবে পরের একটি ব্লগে।